আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, ট্রাম্পের বোমা ফেলার হুমকির কড়া জবাব, পিছু হটবে না ইরান। এরপর জানিয়ে দিব ইসরায়েলি জিম্মিদের মুক্তি নিয়ে সর্বশেষ যা বলল হামাস। এদিকে লেবাননে বাড়িঘর ও খামার পুড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। আরও জানিয়ে দিব ভূখণ্ড বিনিময় রাজি ইউক্রেন, শান্তি চুক্তির ইঙ্গিত জেলেনস্কির। সর্বশেষ জানিয়ে দিব আফগানিস্তানে মন্ত্রণালয় আত্মঘাতী হামলা, হতাহত 4। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ট্রাম্পের বোমা ফেলার হুমকির কড়া জবাব, পিছু হটবে না ইরান। তেহরানের পরমাণু কর্মসূচি বন্ধ করতে ট্রাম্পের বোমা ফেলার মন্তব্যের কড়া সমালোচনা করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, মার্কিন হুমকির কাছে ইরান মাথা নত করবে না। গেল সোমবার মার্কিন গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের পরমাণু কর্মসূচি থামানোর দুটি উপায় আছে, আর তা হলো বোমা ব্যবহার অথবা কাগজে লিখিত নেয়া যে তেহরান এ ধরনের পদক্ষেপ বন্ধ করবে। ট্রাম্প আরও বলেন, তিনি চান বোমা মেরে নয়, বরং এমন সমঝোতায় আসা যাতে ইরানের ক্ষতি না হয়। মার্কিন প্রেসিডেন্টের এমন বক্তব্য নিয়ে এবার তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে তেহরান। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় ইরানের দক্ষিণাঞ্চলে একটি সমাবেশে কথা বলেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এ সময় ট্রাম্পের বক্তব্যের কড়া সমালোচনা করেন তিনি। বলেন, যুক্তরাষ্ট্র যদি সত্যি আলোচনায় বিশ্বাসী হয় তাহলে এ ধরনের আগ্রাসী কথাবার্তা বলতেন না ট্রাম্প। আলোচনার কথা বলে ইরানের বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা দেয়া হচ্ছে বলেও অভিযোগ করেন পেজেশকিয়ান। একই সঙ্গে ইরানের প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো হুমকির মুখে পিছু হটবে না তেহরান। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্টের হুমকির মুখেই নিজেদের অস্ত্রভান্ডার সমৃদ্ধ করার পথে হাঁটছে ইরান। বুধবার দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, দ্রুত সামরিক শক্তি বাড়াবে ইরান। এর আওতায় নিজেদের ক্ষেপণাস্ত্র সংখ্যা বাড়ানোর বিষয়টি আছে বলেও জানান খামেনি। ইরান বরাবরই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে নিজেদের প্রতিরক্ষা জোরদারের অংশ হিসেবে আখ্যা দিচ্ছে, যদিও পশ্চিমারা এটিকে মধ্যপ্রাচ্যের জন্য অস্থিরতা তৈরির মাধ্যম হিসেবে মনে করে আসছে। ইসরায়েলি জিম্মিদের মুক্তি নিয়ে সর্বশেষ যা বলল হামাস। গাজার যুদ্ধবিরতি চুক্তির অধীনে পরিকল্পনা অনুযায়ী ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়া হবে বলে জানিয়ে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস বক্তব্য দিয়েছে। বৃহস্পতিবার দুপুরে এক বিবৃতিতে সংগঠনটি জানিয়েছে, মধ্যস্থতাকারী মিশর ও কাতারের সঙ্গে আলোচনার পরই তারা এ সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে মধ্যস্থতাকারীরা সব বাধা দূর করা এবং ফাঁকফোকর পূরণে কাজ করবে বলেও প্রতিশ্রুতি দিয়েছে বলে উল্লেখ করেছে। এর আগে এক বিবৃতিতে হামাস জানায় যে তারা গাজার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করতে চায় না। তবে শনিবারের মধ্যে আরও যে 3 জন ইসরায়েলি জিম্মির মুক্তি দেওয়ার কথা ছিল তার শর্ত নিয়ে ইসরায়েলের সঙ্গে মতবিরোধ দেখা দিয়েছে। হামাস চলমান চুক্তির আওতায় শনিবার 3 জন বন্দীকে মুক্তি দিতে রাজি হয়েছিল, কিন্তু বুধবার তারা অভিযোগ করে জানায় দখলদার ইসরায়েলি চুক্তির শর্ত লঙ্ঘন করেছে, যার ফলে তারা মুক্তি প্রক্রিয়া স্থগিত রাখছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, শনিবার দুপুরের মধ্যে সব বন্দীকে মুক্তি দিতে হবে, না হলে জাহান্নাম নামিয়ে আনা হবে। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাস নির্ধারিত সময়সীমা মেনে না চললে ইসরায়েল তীব্র লড়াই শুরু করবে। এর জবাবে হামাসের মুখপাত্র আব্দুল লতিফ আল কানুয়া বলেছেন, আমরা গাজা উপত্যকার যুদ্ধবিরতি চুক্তি ভাঙতে চাই না। এর যথাযথ বাস্তবায়ন ও ইসরায়েলের পক্ষ থেকে এই চুক্তি সম্পূর্ণ মেনে চলা নিষিদ্ধ করতে আগ্রহী। লেবাননে বাড়িঘর ও খামার পুড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী।
যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে লেবাননের দক্ষিণাঞ্চলে বেশ কয়েকটি বাড়িঘর ও একটি খামার পুড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। লেবাননের বার্তা সংস্থা এনএএনএ জানিয়েছে, ইসরায়েলি বাহিনী আল আদাইশাহ শহরে বেশ কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেয়। ইসরায়েলি বাহিনী বিনতে জাবিল শহরের উপকণ্ঠে গুলি চালায় এবং আইতা আল শাব সীমান্তবর্তী এলাকায় একটি খামারে বিস্ফোরণ ঘটায়, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গত সেপ্টেম্বরে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে কয়েক মাসের পারস্পরিক হামলার অবসান ঘটে। ২৭ নভেম্বর থেকে একটি যুদ্ধবিরতি চলছে। যুদ্ধবিরতির পরও ইসরায়েলি হামলায় লেবাননে নারী শিশুসহ প্রায় ৯০০ জন নিহত ও আহত হয়েছে। যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী ২৬ জানুয়ারির মধ্যে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েল সেনা প্রত্যাহার সম্পূর্ণ করার কথা থাকলেও ইসরায়েল তা মানতে অস্বীকৃতি জানায়। এরপর ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত সেনা রাখার ঘোষণা দেয় ইসরায়েল। ভূখণ্ড বিনিময়ে রাজি ইউক্রেন, শান্তি চুক্তির ইঙ্গিত জেলেনস্কির। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, সম্ভাব্য যে কোনো শান্তি আলোচনায় রাশিয়ার সঙ্গে ভূখণ্ড বিনিময়ের প্রস্তাব দেবে ইউক্রেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজ দেশের এমন অবস্থানের কথা জানান তিনি। যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া ইউরোপের একার পক্ষে ইউক্রেনকে রক্ষা করা সম্ভব নয় বলেও স্বীকার করেন জেলেনস্কি। তার ভাষায়, আমেরিকা ছাড়া নিরাপত্তা গ্যারান্টি প্রকৃতপক্ষে কোনো নিরাপত্তা গ্যারান্টি নয়। রাশিয়ার কুরস্ক অঞ্চল বর্তমানে ইউক্রেনের দখলে রয়েছে। দৃশ্যত এটি মস্কোকে ফেরত দিয়ে কিয়েভ তার হারানো ভূখণ্ড উদ্ধার করতে চায়। তবে কুরস্কের বিনিময়ে ইউক্রেন কোনো অঞ্চল ফেরত চাইবে সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি বলে জানান জেলেনস্কি। এমন সময়ে জেলেনস্কি এই মন্তব্য করলেন যখন কিছুদিন আগেই ফক্স নিউজের সঙ্গে আলাপকালে ইউক্রেন ইস্যুতে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইউক্রেন হয়তো একটি চুক্তি করতে পারে, হয়তো করতে নাও পারে। তারা চাইলে কোনো এক সময় রাশিয়ার অংশ হতে পারে, আবার নাও হতে পারে। আফগানিস্তানে মন্ত্রণালয়ে আত্মঘাতী হামলা, হতাহত ৪। আফগানিস্তানের নগর উন্নয়ন ও গৃহায়ন মন্ত্রণালয়ে আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে। এতে ৪ জন হতাহত হয়েছেন, এর মধ্যে ১ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার তালেবান সরকারের একজন মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল মতিন কানি জানিয়েছেন, আত্মঘাতী হামলাকারী মন্ত্রণালয়ে প্রবেশ করতে চেয়েছিল। এ সময় নিরাপত্তা বাহিনীর একজন তাকে গুলি করে। তারপর বিস্ফোরণের কারণে কাছে থাকা ১ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন। ২০২১ সালে তালেবান ক্ষমতায় ফিরে আসার পর থেকে আফগানিস্তানে সহিংসতার ঘটনা কমেছে। তবে ইসলামিক স্টেট গোষ্ঠী প্রায়ই তাদের শাসনকে চ্যালেঞ্জ করে বন্দুক ও বোমা হামলা চালিয়ে আসছে। নাম প্রকাশ না করার শর্তে কাবুলের জরুরি হাসপাতালের একজন চিকিৎসক বলেছেন, বিস্ফোরণের পর ৫ থেকে ৬ জনকে এখানে নিয়ে আসা হয়েছে। বৃহস্পতিবারের হামলার জন্য তাৎক্ষণিকভাবে কোনো পক্ষই দায় স্বীকার করেনি।